আজ আমরা ChatGPT দিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করব। এটা আপনার কম্পিউটারেই ব্যবহার করতে পারবেন, তবে ইন্টারনেট লাগবে তো অবশ্যই, কিন্তু নিজের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, কোনো আলাদা ওয়েবসাইটে যেতে হবে না। যেমন এটার ইউআরএলটা দেখুন, লোকাল হোস্টেই এটা আছে, কিন্তু আপনি এটা যে কোনো ফোল্ডারেই রাখতে পারবেন। যেমন এটা আমরা ইউজ করি, এখন লিখলাম রাইট 20 বার্ডস নেম, কাজ করতেছে। এই যে অ্যাপসটা কাজ করতেছে, এই দেখুন, এই যে দিয়ে দিচ্ছে। অথবা রাইট এ 10 lines poem। এই দেখুন, একটা কবিতাও লিখে দিয়েছে। ওকে, তাহলে আমরা এইভাবে একটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো আমরা ChatGPT কে ব্যবহার করতে পারি। তো এমন একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করব, অ্যাপস তৈরি করব। তাহলে শুরু করা যাক। রিনেম করে দেই অ্যাসিস্ট্যান্ট ChatGPT। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে আমরা আমাদের একটা ফোল্ডারের নাম ChatGPT, আমরা এই ফোল্ডারের মধ্যে এটা তৈরি করব। আমরা এটাতে কপি করলাম ইউআরএলটাকে, ফোল্ডারের পাথটাকে কপি করলাম। এখন আমরা একটা আমরা উইন্ডোজে চেপে সিএমডি কমান্ড প্রমোটটা নিয়ে আসলাম। এখন আমরা ওই ফোল্ডারে যাব, যেই ফোল্ডারে আমরা অ্যাপসটা ইনস্টল দিব। ওকে, সিডি আমাদের ই ফোল্ডারে আছে সফটওয়্যারটা, এই আমাদের ফোল্ডারটা ই ফোল্ডারে আছে। ওকে, সিডি পেস্ট, লিংকটা দিয়ে দিলাম, ইউআরএলটা ফোল্ডারের পাথটা দিয়ে দিলাম। এই সরি, something is wrong। আচ্ছা, আমাদের ওখানে হয়নি। এই যে এখন চলে আসছে। তো আমরা এখানে জাস্ট এনভায়রনমেন্টটা আগে সেটআপ দিব। এই দেখুন, ফোল্ডারের মধ্যে কিন্তু এটা খালি, এখানে কিছু নাই, ফাঁকা। তো আমরা এটার মধ্যে আগে এনভায়রনমেন্ট সেটআপ দেব। পাই স্পেস এম স্পেস env, এন্টার। কাজ হইতেছে। আচ্ছা, এখন আমরা ফোল্ডারটা দেখি। এই যে দেখুন, env নামে একটা ফোল্ডার হয়ে গেছে, এবং এটার মধ্যে 3টা ফোল্ডার আর একটা ফাইল তৈরি হয়েছে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কাজ হবে, আমরা একটা ওয়েবসাইট ফলো করতে পারি। এই ওয়েবসাইটে কিছুটা ইনস্ট্রাকশন দেওয়াই আছে, বেশিরভাগ ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই দেখুন, গেট এন ওপেন এআই এপিআই কি, আমাদের একটা এপিআই কি লাগবে। সেটআপ দ্য কোডিং এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, এই যে এটা এনভায়রনমেন্ট। তারপর বিল্ড অ্যাপ, এখন আমাদের একটা অ্যাপস তৈরি করতে হবে। ওকে, তো আমাদের এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, এখন আমরা অ্যাপসটা তৈরি করব। আচ্ছা, এর মধ্যে আমাদের কিওয়ার্ড কিটা তৈরি করতে হবে, সিক্রেট কিটা তৈরি করতে হবে। আচ্ছা, আমরা এই সিক্রেট কিটা একটু পরে তৈরি করি। আমরা এই লিংকটা মধ্যে ক্লিক করি। আচ্ছা, এইখানে আমরা এটা তৈরি করে রাখি।
চ্যাট জিপিটি এপিআই। আচ্ছা, এটা স্পেস ছাড়াই লিখি। ওকে, এই যে আমাদের এপিআই কিটা তৈরি হয়ে গেছে। তো আমরা এটা এখন কপি করব না, এটা এভাবে থাক। তো আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ হলো ফাইল, যে একটা এই কমান্ড লাইন দিয়ে আমরা তিনটা ফ্রেমওয়ার্ক ডাউনলোড করব। একটা হলো স্ট্রিমলাইট, ওপেনএআই আর লংচেইন। ওকে, তাহলে এটা আমরা কপি করি এবং এই যে এই ফোল্ডারের মধ্যেই, মানে আমাদের এই ফোল্ডারের মধ্যেই, এই দেখুন এই পাথের মধ্যেই আমরা এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এখন এন্টার দিলাম। এখন এই যে ফাইল ডাউনলোড হচ্ছে। কাজটা দেখবো, আর কিছু কাজ আছে। এখন আমরা এই কোডটা দিয়ে মাত্র 18 লাইন কোড দিয়ে আমরা এই অ্যাপটা তৈরি করব। এটার নাম দিব আমরা স্ট্রিমলাইট এপিআই, স্ট্রিমলাইট অ্যাপ ডট পাই। আমরা এটা কপি করে নিলাম। আচ্ছা, আমরা একটা কোড এডিটর ওপেন করি, নিউ উইন্ডো, আমাদের ফোল্ডারটা দেখায় দেই। আচ্ছা, এই যে আমাদের ফোল্ডার, এখানে আমরা একটা ফাইল তৈরি করি। আচ্ছা, এই যে আমাদের ফাইল তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের যে এপিআই কিটা আছে এটা কপি করলাম, এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব। এই যে এখানে পেস্ট করে দিলাম। আর এই জায়গাটায় আমরা আমাদের ইচ্ছে মতো যে এটা হলো টাইটেল, এটা আমাদের ইচ্ছে মতো আর কি দিব। এইখানে ধরেন দিয়ে দিলাম I am assistant of রিঙ্কু। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এই দেখুন এখানে একটা এরর আছে। এটা হলো যে আমরা এখানে এই চিহ্নটা দেওয়ার কারণে এটা আসছে। তো আমরা যদি এটা এখানে দিতে চাই তাহলে এটা আর এটা যদি কেটে দেই তাহলে এখানে একটা ডাবল কোটেশন দিলেই হবে। দেখুন এটা চলে গেছে। তো এটা আমরা এখন রান করব। ওকে, কোডটা আবার দেখুন। এই যে এইটা আমরা দেখাই আপনাদের। এই লাইনটা দেওয়ার মাধ্যমে আমরা এইটাকে এই ফ্রেমওয়ার্ক আর লং চেইন এটা আমাদের পিসিতে এনেছি এবং এটা আর এখানে এই কোডের মাধ্যমে এটা কল করেছি এখানে। আচ্ছা, তো আমরা এখন এটা চালু করব। আচ্ছা, এই দেখুন এই পর্যন্ত আসছে। এখন কি বলছে যে এটাকে এই যে কপি এখানে পেস্ট করব। ব্যাস, এই দেখুন চলে আসছে। এখন জাস্ট এটাকে কপি করে
কপি এখানে দিয়ে নিতে হবে। এটাই হলো এপিআই, যেটা আমরা এখানে দিছি, এই যে এটা, এই এপিআইটাই এখানে দেওয়া আছে। তো এটা যখন দিব ঠিক হয়ে যাবে। এখন আমরা যদি লিখি রাইট বাংলাদেশ, write an article about write an article about Bangladesh। ওকে, দেখি কি লেখে। দেখুন এই যে কাজ হচ্ছে, এই যে একটা আর্টিকেল লেখা দিচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজে নিজের পিসিতে চ্যাটজিপিটি আমরা ইনস্টল দিতে পারি ছোট একটা অ্যাপস তৈরি করে। আশা করি ভালো লাগবে আপনাদের এই কাজটা। ধন্যবাদ।